মালয়েশিয়ান পাসপোর্ট বিষয়ে হাইকমিশনের নোটিশ, পুরনো ডেটা দিয়ে নতুন পাসপোর্ট আবেদনের সুযোগ চান প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা প্রদানের নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদেরকে নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে। মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রযোগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্য সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে মিশন কুয়ালালামপুর মোভা গভ বিড মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। পুরনো ডেটা দিয়ে নতুন পাসপোর্ট আবেদনের সুযোগ চান প্রবাসীরা। বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় অবদান প্রবাসীদের। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা ঘুরছে প্রতিনিয়ত, কিন্তু এত কিছুর পরও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে প্রবাসীরা বঞ্চিত। তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান পাসপোর্টের জটিলতা। প্রবাসে পাসপোর্ট আমাদের পরিচয় বহন করে। এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন প্রবাসীদের পরিচয় বহন করে না। সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের জন্মনিবন্ধন এবং এনআইডির সঙ্গে পাসপোর্টের সঙ্গে অনেক ক্ষেত্রে মিল নেই, নাম, জন্মতারিখ গরমিল রয়েছে, যার কারণে প্রবাসীরা পাসপোর্ট আবেদন করতে পারছে না। অন্যদিকে আগের এমআরপি পাসপোর্ট আবেদন সুবিধা আস্তে আস্তে শিথিল করে দিচ্ছে, যার কারণে প্রবাসীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কেননা পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে অনেক প্রবাসী আকামা নবায়ন করতে পারছে না। অনেক প্রবাসীর দাবি, পুরনো পাসপোর্টের ডেটা দিয়ে যেন নতুন পাসপোর্ট নবায়ন আবেদন করার সুযোগের করে দেওয়া হয়। কারণ তাদের দাবি যৌক্তিক। প্রবাসীদের বর্তমান পাসপোর্ট অনুসারে পাসপোর্ট করার জন্য উদাত্ত আহ্বান রইল। এর ফলে সাধারণ প্রবাসীরা অনেক ঝামেলা ও হয়রানি থেকে রেহাই পাবেন। পরে এই পাসপোর্ট ব্যবহার করে দেশে এনআইডি বা জন্মনিবন্ধন সংশোধনের সুযোগ ব্যবস্থা করা হলে অনেক সমস্যা থেকে প্রবাসীরা রেহাই পাবেন, এমনটি অনেকে মনে করেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রদূতেরা আলোচনা বা অবহিত করলে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা উপকৃত হবেন। বিষয়টি যেন ভেবে দেখে আমাদের বর্তমান সরকার ও রাষ্ট্রদূতদের কাছে এমনটাই দাবি প্রবাসীদের।